বাংলা তো আসলে উৎসবের, আনন্দের, উল্লাসের, আমাদের সংস্কৃতি তো অনেক রিচ। সেটাকে ধারণ করে, সেটাকে ছড়িয়ে দিয়ে একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র যদি আমরা স্ট্যাবলিশ করতে পারি, তাহলেই কিন্তু আমরা আসলে বাঙালির যে আহ, চেতনা, মনন, সেটার প্রকাশ ঘটবে। দায়িত্ব দেওয়া হলো হ্যাঁ। বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়ে, এবং তোমার সময় 5 বছর। হুম। তুমি কি কি করবে হুম। এবং কত টাকা চাই? আচ্ছা, আসলে এটা এরকম হঠাৎ করে উত্তর দেবার মতো মোটা দাগে। না। মোটা দাগে যদি বলতে চাই, যে আমি যেটা বিলিভ করি সেটা হচ্ছে একটা দেশ খুব স্ট্রংভাবে যদি দাঁড়াতে চায়, সংস্কৃতির ভূমিকা অসম্ভব অসম্ভব বড়। তার সংস্কৃতিকে এড়িয়ে কিন্তু একটা দেশ শুধু অর্থনৈতিকভাবে দারুণ একটা জায়গায় আসলে যেতে পারে না, আর গেলেও তার নিজের আইডেন্টিটি কিন্তু থাকে না। সো এরকম ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জায়গা সংস্কৃতি। আনফর্চুনেটলি আমরা একটু অবহেলা করছি, বা করে এসেছি সবসময় এই জায়গাটায়। সেটাকে স্ট্রং করার জন্য আসলে বিভিন্ন বিভিন্ন পদক্ষেপ আছে। সেটা চলচ্চিত্র হোক, মঞ্চনাটক হোক, বিকজ মঞ্চনাটক তো মঞ্চনাটক, পথনাটক, যেখানে আমরা সরাসরি অডিয়েন্সের কাছে যেতে পারছি, ইভেন টেলিভিশন নাটক, হ্যাঁ, সব কিছু। এটা হচ্ছে আমি শুধু নাটক চলচ্চিত্রের কথা বললাম। এছাড়া বাংলার গান, বাংলা তো আসলে উৎসবের, আনন্দের, উল্লাসের, আমাদের সংস্কৃতি তো অনেক রিচ। সেটাকে ধারণ করে, সেটাকে ছড়িয়ে দিয়ে একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র যদি আমরা স্ট্যাবলিশ করতে পারি, তাহলেই কিন্তু আমরা আসলে বাঙালির যে আহ, চেতনা, মনন, সেটার প্রকাশ ঘটবে। এবং সেটা সেটা সম্ভব। সেটা যদি আমরা চাই না খুব স্ট্রংলি। আমি আমি মনে করি ছোট্ট একটা দেশ, প্রতিটা জেলায় জেলায় আমারই যাওয়ার অভিজ্ঞতা আছে। আমি আমার থিয়েটার ট্রুপ নিয়ে প্রতিটা জেলায় থিয়েটার করেছি। তাই নাকি? কিন্তু হ্যাঁ, নিশ্চয়ই, কিন্তু আসলে তো সত্যি কথা অবস্থা খুব ভালো নয়। হ্যাঁ, ঢাকার অবস্থাই ভালো না। আজকে একটা ঢাকার একটা দল থিয়েটার করার জন্য প্রপার রিহার্সেল রুম পায় না, মহড়া কক্ষ পায় না। এই শিল্পকলায় আমরা সবাই ধর্ণা দিচ্ছি। বলছিলেন। কত 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 মঞ্চ হওয়া উচিত। আমরা যে আমাদের কাজটা প্রকাশ করব, এবং প্রকাশ করলেই তো আজকে দর্শক আসবে। এবং দর্শক আসা মানে কি, একটা বাড়ি থেকে দর্শক আসছে মানে সে তার সন্তানের কাছে কনভে করছে জিনিসটা। ধীরে ধীরে একদম। তো তাই ঘটে। আমার আপনার ক্ষেত্রে তো তাই হয়েছে। আপনার মা এত বিখ্যাত একজন সঙ্গীত শিল্পী। থ্যাংক ইউ। হুম। এটা তো আপনার মধ্যে, আপনি রাজনীতিতে আছেন কিন্তু আপনি শিল্প মনা। সো চেষ্টা করি। হ্যাঁ, সো প্রত্যেক আমাদের নিউ জেনারেশনের মধ্যে সেই বীজটা বপন করা খুব জরুরি। হ্যাঁ। এবং আমি সবচেয়ে আগে আসলে যে পদক্ষেপটা নেয়ার কথা ভাবি, সেটা হচ্ছে আসলে আমরা শিশুদেরকে কিভাবে খুব কালচারাল করতে পারি। রাইট। তাহলে আসলে আমাদের দেশে সেই সংস্কৃতির জায়গাটা খুব স্ট্রংলি দাঁড়াবে।